কোন জায়গায় গেলে আপনার দোষ হবে, কোন জায়গায় গেলে আপনার গুণ হবে, এই জিনিসটা ভাইবে চিন্তে আপনি ঢুকবেন। দিয়ে না পারেন আপনি এলাকায় ক্যাম্পেইন করেন, ক্যাম্পেইন করে টাকা তুলে তাকে চিকিৎসা করার ব্যবস্থা করে দেন, দেখবেন যে আপনি আলোড়ন সৃষ্টি করে ফেলছেন এলাকাতে। এরকম একটা ক্যাম্পেইন করেন, একটা ছোট থিওরি থেকে একটা কি একটা এই এলাকার জন্ম। আর এই এলাকার থিওরি গুলো বিভিন্ন সেক্টরে ভাগ হওয়ার পরে আপনার তৈরি হয় একটা কাঠামো, নাকি একটা কাঠামো। এই কাঠামোর ভিতরে সব ধরনের নেতৃত্ব থাকে। একটা জেলা কাঠামোর ভিতরে সব ধরনের নেতৃত্ব থাকে, বা এই কাঠামোর ভিতরে সব ধরনের নেতৃত্ব আমি মনে করি আছে। তো আপনার এই কাঠামোটাকে যদি কন্ট্রোল করতে হয়, অবশ্যই কি আপনাকে ন্যায় নীতি বা লোকজন চুজ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে সবসময় টেকনিক্যাল হতে হবে এবং চিন্তা ভাবনার দিক থেকে অবশ্যই অ্যাডভান্স থাকতে হবে। একটা মানুষের কথাবার্তার মাধ্যমে বুঝতে হবে যে আসলে মানুষটা কতটুকু সলিড। আপনাকে এটাই বুঝতে হবে যে আসলে কি ধোঁকাবাজ নাকি, ও টাউটার নাকি, বা ও কি অন্য কোনো মতলব আছে কিনা, আপনার ক্ষমতাটা অপব্যবহার করবে কিনা। তো আপনি এইরকম চিন্তা ভাবনা থেকে আপনি কি করবেন, মানুষকে সিলেক্ট করবেন। এখন একটা কথা বলি যে আপনি মানুষকে তো শুধু শুধু সিলেক্ট করবেন না। তো ওটা সিলেক্ট করার ক্ষেত্রে আপনার কি হবে, যে উনি আপনার জন্য কতটুকু স্যাক্রিফাইস করছে, সেক্ষেত্রে আপনি চিন্তা ভাবনা করবেন। আপনার জন্য যদি স্যাক্রিফাইস করে থাকে, তাহলে আপনি চিন্তা ভাবনা করবেন যে না, হ্যাঁ ও আমার জন্য কাজ করছে, ওকে এই জিনিসটা দেওয়া যাবে। এখন দ্যাট মিনস এইরকম কাজও করবেন না যে ও অযোগ্য এই একটা জিনিসটা দিয়ে বসে আছে, এরকম দিবেন না যে আসলে ওইটা ম্যানেজ করতে পারবে না, ও অযোগ্য, ওকে দিবে, ওকে দিয়েন না। প্রয়োজনে অন্য কোনো দায়িত্ব দিয়ে দেন, ক্রিটিক্যাল কোনো দায়িত্ব দিয়ে না, ক্রিটিক্যাল দায়িত্বের জন্য আপনি যোগ্য লোককে বসান। তাহলে কি হবে, আপনি ক্ষমতায় স্থায়ীভাবে অনেক অনেক সুন্দর বা অনেক লং টার্ম টিকতে পারবেন। আপনার চিন্তা ভাবনা এরকম হওয়া উচিত। আপনি যদি প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসেন, সেক্ষেত্রে আপনাকে এরকম চিন্তা ভাবনা করে উঠে আসতে হবে। আপনি যদি এখন বর্তমানে 0 পয়েন্টে আছেন, আপনি বর্তমানে সাপোর্টার বা কর্মী, আপনি যে কোনো একটা দলের সাথে যুক্ত হবেন। যুক্ত হওয়ার পরে কি করবেন, ওই দলের সাথে প্রতিটা প্রোগ্রামে আপনি থাকবেন। থাকার পরে ওই জায়গায় যে নেতৃত্ব যারা দেয় তাদের সাথে সম্পর্ক আপনার ভালো হবে, তাদের সাথে পরিচয় হবে। পরিচয় হওয়ার পর আপনি কি তাদের সাথে বিভিন্ন মত বিনিময় করার একটা কথাবার্তা একটা সুযোগ পেয়ে যাবেন। তখন যখন মত বিনিময় করবেন বিভিন্ন সমাবেশ হবে, সেখানে যাই দু একটা কথা বলার চেষ্টা করবেন, অথবা সবার সাথে প্রেজেন্টেশনটা দিবেন। দিলে কি হবে, আস্তে আস্তে আপনাকে সবাই মানুষ চিনবে যে না, হ্যাঁ অমুকের সাথে ওই লোকটা থাকে, দেখ ওই লোকটা কি আহ ওই লোকটা খুব ভালো, ও ভালো মানুষ, হ্যাঁ অমুক লোকটা ভালো, দ্যাট মিনস কি ও ভালো। এরকম কিন্তু অনেক সময় জাজ করে, আপনাকে অনেক সময় জাজ করবে আপনি ভালো কি ভালো না, এটা কিন্তু আপনার এলাকার লোক জানে, অবশ্যই জানে। যে টাউটার তাকে টাউটারই বলবে, যে গাঞ্জুটে তাকে গাঞ্জুটে বলবে মানুষে, তাকে ভালো বলবে না, রাইট? তাকে ভালো বলবে না। যে খারাপ তাকে খারাপ বলবে, যে ভালো তাকে ভালোই বলবে। হয়তো হইতে পারে কি যে খারাপ তাকে সামনে শুনে খারাপ বলবে না, কেন ভয় থাকতে পারে। যে ভালো তাকে ভালো সামনেও বলবে, পিছনেও বলবে। দ্যাট মিনস আপনি ভালো এই যে ট্যাগটা নেওয়ার চেষ্টা করেন। চেষ্টা করলে কি হবে, আপনি যদি একদিন রাজনীতি করে থাকেন, আপনি আপনাকে মানুষ এই জগতে মনে রাখবে, পরজগতে আপনি কি এই জন্য ভালো বাহবা পাবেন, অবশ্যই অবশ্যই পুরস্কার পাবেন। ভালো নেতৃত্ব দিতে পারলে অবশ্যই আপনাকে ওরকম সম্মাননা আপনি পাবেন। তো আপনাকে যে কথাটা বলতেছিলাম, যে উঠে আসার জন্য আপনাকে ওই কমিউনিটির সাথে আপনি যখন সংযুক্ত হওয়ার পরে আপনি আস্তে আস্তে কি করবেন, আপনার নেতৃত্বর ছায়াটাকে সবার মাঝে ছড়াই দেওয়ার চেষ্টা করবেন। আপনি হোক পোস্টারের মাধ্যমে, হোক বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, হোক প্রতিটা মসজিদে অ্যাটেনশনের মাধ্যমে, এবং হইতে পারে যে কোনো মাহফিল, হইতে পারে যে কোনো একটা অনুষ্ঠান, ওখানে যাবেন, যাই বক্তব্য দিবেন, দিয়ে আপনি আপনার পরিচয় আস্তে আস্তে বিল্ড আপ করবেন, মানুষের সামনে একটা বিশ্বস্ততা তৈরি করবেন, আত্মবিশ্বাস, আপনার পিছনে মানুষ আত্মবিশ্বাস রাখতে পারে, এরকম একটা আহ পরিবেশ তৈরি করবেন সবার সাথে। তৈরি করতে পারলে কি হবে, আপনি আস্তে আস্তে কি সবার সামনে যখন পরিচিত হবেন, আপনি যখন একটা কথা বলবেন যে হ্যাঁ আমি সামনে অমুক জায়গায় নেতৃত্ব দিতে চাই, আপনারা কি আমার সাথে আসেন কিনা, তখন দেখবেন যে আপনি 50% লোক পেয়ে গেছেন চারপাশ থেকে। কিছু কিছু মানুষ নীরব সাপোর্টার পেয়ে যাবেন আপনি নিজেই, যখন আপনি পলিটিক্যালি এঙ্গেজ হবেন। এর আগে আপনি সোশ্যাল সমাজ কর্মী ছিলেন, আস্তে আস্তে আপনি পলিটিক্স কর্মীর ভিতরে যাতায়াত করতেছেন, তো এখানে অবশ্যই বিরোধী থাকতে পারে, অনেকে দলীয় লোক, অনেকে দলীয় বিরোধী লোক থাকতে পারে। তো সেক্ষেত্রে কি হবে, আপনার কিছুটা লোক কমবে, কিছুটা লোক বাড়বে। এখন ব্যক্তি হিসেবে যদি হিসাব করে, সেক্ষেত্রে ওরা জাজ করবে, হ্যাঁ ও যদি আমার দলটা করতো তাহলে হয়তো ভালো হইতো, কিন্তু কি ব্যক্তি হিসেবে লোকটা খারাপ না। তো সেক্ষেত্রে আপনি কি টেক্কা ধরে নিয়ে বাঁচতে পারেন, ওই ধরনের মাইন্ডসেটটা তৈরি করা আপনার খুব গুরুত্ব, মানে খুব প্রয়োজন এই জায়গাটায়। এবং প্রতিটা সামাজিক প্রকল্পে, সামাজিক কাজে সবসময় আপনি কি ইনভলভ থাকার চেষ্টা করবেন। হতে পারে একটা বুড়ো মারা গেছে, তাকে দাফন কাপড়ের ব্যবস্থা করা, যে একটা সাহায্য করা, সেটা করতে পারেন। একটা মিলাদ পড়াতে পারতেছে না, মারা গেছে কেউ একজন, তাকে সাহায্য করতে পারেন। তারপর কি একজন অসুস্থ আছে, চিকিৎসা করতে পারতেছে না,
তাকে চিকিৎসার জন্য আপনি নিজে টাকা দিয়ে না পারেন, আপনি এলাকায় ক্যাম্পেইন করেন, ক্যাম্পেইন করে টাকা তুলে তাকে চিকিৎসা করার ব্যবস্থা করে দেন, দেখবেন যে আপনি আলোড়ন সৃষ্টি করে ফেলছেন এলাকাতে। এরকম ক্যাম্পেইন করেন। কি একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, তার তার পক্ষে চাই যান, তার পক্ষে গিয়া আপনি বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে অর্থ সংগ্রহ করে তাকে ডোনেট করেন। এটা মানুষ কি আপনার আরো গ্রহণযোগ্যতা বাড়বে, মানুষ আপনাকে আরো প্রায়োরিটি দিবে, আপনাকে সম্মান করবে, আপনাকে বলবে যে না আসলে ও একটা খুব মানব দরদি লোক, ও মানব দরদি লোক, ও খুব ভালো কাজ করে। এই জিনিসটা যেন সবাই আপনাকে বলে। আর এইটা খুব গুরুত্বপূর্ণ, পলিটিক্স করতে চাইলে আপনার শুরুটা যেন সুন্দর হয়, এবং যখন আপনি আস্তে আস্তে ভালো একটা পর্যায়ে পৌঁছাইবেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই তখন একটু বাছা গোছা করে চলতে ফেলতে হবে। অবশ্যই বাছা গোছা করে চলবেন। কারণ কি, আপনি কোন জায়গায় গেলে আপনার দোষ হবে, কোন জায়গায় গেলে আপনার গুণ হবে, এই জিনিসটা ভাইবে চিন্তে আপনি ঢুকবেন। অনেক সময় অনেক কিছু সাজানো থাকতে পারে, অনেক সময় অনেক কিছু রিয়েলি থাকবে। তো আপনি সব সময় সব জায়গায় ইনভলভ থাকবেন এবং পরিস্থিতি অনুযায়ী আপনি কথা বলার চেষ্টা করবেন, পরিস্থিতি অনুযায়ী আপনি আহ পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনি সমাজের ভিতরে ভালো একটা ট্যাগ নিয়ে, প্লাস ভালো একটা পাওয়ার নিয়ে চলতে পারবেন, এবং ভালো একটা সুনাম নিয়ে চলতে পারবেন। আর এবং আস্তে আস্তে আপনি আপনার নেতৃত্বের দিক থেকে অনেক সুন্দরভাবে এগিয়ে যাবেন। এই পর্যন্তই। দোয়া করবেন সকলে।